কি হলো কৃষ্ণা? রাজেশ্বরী কোথায়? আমি তো ডেকে এলাম দাদা, দেখলাম কেমন যেন মানে দেখো গিয়ে কাকিয়া, আদি হয়তো কথা শোনে। হ্যারি, আমরা এখানে একটা দরকারি ব্যাপার নিয়ে আলোচনা করব। উল্টো পাল্টা কথা বলে আলোচনা ভেস্তে দিও না। এই টিয়া, দেখ তো তোর বড় বৌদি কি করছে। আমি আবার কেন? কি হয়েছে? কিছু হয়েছে? হ্যাঁ, আমরা সবাই এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসলে বাড়ির বড় বউ হিসেবে তুমি কর্তব্যগুলো করার নাটকটা খুব ভালো করো তো। আজকে নাটকটা ঠিক জমলো না, তাই আমরা একটু অবাক হচ্ছিলাম আর কি। হ্যারি, কি বললাম একটু আগে? রাজেশ্বরী, তুমি অ্যানির কথায় কান দিও। আচ্ছা, আদি কি কোনো ফোন টোন করেছিল? মানে কবে কলকাতায় ফিরবে ও? হ্যাঁ বাবা, আমি কথা বলেছি রোহিতের সঙ্গে। আদি আসলে একটু ব্যস্ত আছে। আমি রোহিতকে বলে দিয়েছি 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে আদি। তার মানে আমার গেসটা ঠিকই, আদি তোমার ফোন ধরেনি, তাই তুমি আপসেট, তাই তো? অ্যানি, আমি আদিকে ফোন করেছি আর আদি আমার ফোন ধরেনি। এই অদ্ভুত কথাটা তোমার মাথায় এলো কি করে? আদি ব্যস্ত আমি জানি, তাই আমি আদিকে ডিস্টার্ব করিনি। তুমি না অনেকক্ষণ থেকে উল্টোপাল্টা কথা বলে আমাকে ভীষণ ডিস্টার্ব করে দিচ্ছ। এমনিতেই আমি খুব ব্যতিব্যস্ত হয়ে আছি, আমার চোখটা নিয়ে বড্ড জ্বালাচ্ছে আমাকে। তুমি একটু চুপ থাকলে ভালো হয়। অ্যানি, দাদা এখানে সবাইকে ডেকেছেন একটা জরুরি বিষয়ে কথা বলবেন বলে, আদির বিষয়। দাদা আপনি বলুন তো। কি করে বলবো? এটা বাড়ি না যুদ্ধক্ষেত্র সেটাই তো বুঝতে পারছি না। কৃষ্ণা, দাদা এই ছবিটা দেখো তো, মেয়েটি কেমন? ছবি? কার ছবি এটা? পাত্রীর ছবি, আদির জন্য। আদির পাত্রী? বাবা, এসব কি হচ্ছে? দেখো রাজেশ্বরী, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে আদিকে সঠিক পথে আনতে গেলে এটাই একমাত্র রাস্তা। মানে এতে ওর বাউন্ডুলেপনাটা কমবে আর আমার সম্মানটা বাঁচবে। পাঁচটা লোকে বলতে পারবে না যে রঞ্জন বোসের ছেলে 10টা মেয়ে বন্ধু নিয়ে ঘুরে বেড়ায়। তুমি তো জানো, মানে আদির এই স্বভাবের জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ার একটা অকারণ একটা টেনশন ক্রিয়েটেড হচ্ছে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোন মেয়ের জীবন নষ্ট করছো? 2 দিনে ডিভোর্স দেবে আদিকে। কেন এভাবে বলছিস অ্যানি? আদি আমাদের মোটেই খারাপ ছেলে নয়। দাদা ঠিকই বলেছেন, বিয়ে হলেও ঠিক শুধরে যাবে, দেখিস। বাবা, আপনি আমাকে না জানিয়ে আদির সম্বন্ধ করছেন? আপনি বোধহয় জানেন না, আদির একজন স্টেডি গার্লফ্রেন্ড আছে। আদি স্টেডি গার্লফ্রেন্ড? হাসালে বলি। কোথায়? আগে তো কখনো বলনি এই কথা। আমি তো এসব কথা জানি না রাজেশ্বরী। তুমি তো এই খবরটা আমার কাছে চেপে গেলে কেন? আমি সময় মতো ঠিক বলতাম বাবা, সময় হয়নি তাই। আসলে আদিত্য এখনো বিয়ের বয়স হয়নি, বড় ছোট, বিয়ে নিয়ে কিছু ভাবছেও না এখন, তাই আমি আর কিছু বলিনি। আসলে আদৌ ও বিয়ে করবে কি না, বিয়ে নিয়ে তো আসলে ঠিক জোরাজুরি করা যায় না বাবা কাউকে। আপনি তো নিজেই জানেন, আপনি আপনার বড় ছেলের বিয়ে জোর করে দিয়েছিলেন, আমায় পছন্দ করে এই বাড়িতে এনেছিলেন। তারপর আপনার বড় ছেলে নিরুদ্দেশ হয়ে গেল, আজ অব্দি নিরুদ্দেশ। আমি চাই না বাবা যে
আপনি আরেকবার ওই একই ভুল করুন আপনার ছোট ছেলের ক্ষেত্রে। মাই গুডনেস, হঠাৎ দাদার জন্য এত শোক উঠলো এই মহিলা। অ্যানি, সব সময় বড়দের কথার মধ্যে কথা বলো, বারণ করলে শোনো না। আর জানোই তো, অগ্নির কথা বললে আমি দাদা 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 খাবারটা রেডি। কি যে করিস না তুই। হ্যাঁ কাকিয়া, সব দোষ তো শুধু আমারই। রাজেশ্বরী বোসের নাটকটা তো কেউ দেখতে পাচ্ছে না, তাই না? কোথায় চললি? এনি এনি তুই ওকে খাবি না নাকি? দাদার স্টেডি গার্লফ্রেন্ড, কিন্তু আমি তো জানতাম ওই লামডিং এর মেয়েটাকে পছন্দ করে। তাহলে এই মেয়েটা কোথা থেকে এলো? ধ্যাত, কিছু মাথায় ঢুকছে না। আসুক একবারও, আচ্ছা স্যার চেপে ধরে জিজ্ঞেস করবো কে এই মেয়েটা। আমি জানি না ওর গার্লফ্রেন্ড আছে। ধ্যাত কি আমার তোর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেটা আমাকে বলতেই হবে। নিচে আমি অনেকবার চেষ্টা করেছি, কি আমাকে বলতে দেয়নি। আমি আদিদেব বসের সঙ্গে দেখা করে এসেছি। কি? হ্যাঁ, আমরা সবাই ওকে ভুল ভাবতাম। মানে এটাই, আজকের পর থেকে আদির ওপরে ওর ইমপ্রেশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আই ওয়াজ রং। তুই ঠিক ছিলিস, এতদিন ধরে তুই যা বলেছিস ঠিকই বলেছিস। আদি খারাপ ছেলে না। এখন এই কথাগুলো বলে কি লাভ তুনিতা? ঈশা, কারণ এখনো সময় আছে ঈশা, এখনো আমরা সবকিছু ঠিক করতে পারি। তোর ইচ্ছে মতন সবকিছু হবে। আমার ইচ্ছে মানে? ঈশা, আমি 100% শিওর যে তুই আমার আর প্রবালদের কথা ভেবেই সবকিছুতে হ্যাঁ করেছিস, তোর নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, নিজেকে হার্ট করে। আমি সেটা চাই না। লুক অ্যাট মি ঈশা, লুক অ্যাট মি। আমি জাস্ট তোর ইচ্ছেটাকে সাপোর্ট করতে চাই, তোর অ্যাকচুয়াল মত তাতে জানতে চাই। তুই আমাকে যা বলবি আমি সেটাই করব, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশা বিয়ে করছে? হ্যাঁ আদি, ঈশা বিয়ে করছে, তাই বলছি এখান থেকে চল, আর কষ্ট পেতে হবে না। সত্যি ঈশা বিয়ে করছে। আদি, লেটস গো।